আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা কাবাব, অনেকটা স্বামী কাবাব টাইপের। এই দুর্মূল্যের বাজারে খুব কম খরচে ঝটপট বানিয়ে নিতে পারেন। যদিও এতে মাংস ব্যবহার করা হবে না, কিন্তু খেয়ে কেউ বুঝবে না যেটা মাংস দিয়ে তৈরি না। ধরেন এটা নাম দিয়ে দেওয়া যাক স্ত্রী কাবাব। স্বামীদের যখন কাবাব আছে, স্ত্রীদেরও একটা কাবাব থাকা উচিত, অথবা যেই নামে খুশি সেই নামে ডাকতে পারেন। তৈরি করা খুবই সোজা, খাইতে অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক হালি কাঁচা কলা নিয়ে নিছি আর 3টা আলু নিছি, মানে সমপরিমাণ কাঁচা কলা আর আলু যাতে সমপরিমাণ হয়, মানে কাঁচা কলা সিদ্ধ করে খোসা টোসা ফেললে যাতে আলুর সমপরিমাণ হয় আর কি, নিয়ে নিছি। এখন এই সবগুলাকে আমি সিদ্ধ করে নিব। আলু আর কলাগুলা সিদ্ধ হওয়ার পরে খোসা ছাড়া আমি এগুলোকে ঠান্ডা করে নিছি, একটু ভেঙে ভেঙে দিছি যাতে জলদি ঠান্ডা হয়। এখন এগুলাকে আমি একদম মিহি ভর্তা করে নিব। দুইটা একসাথে মিশলেও ক্ষতি নাই, দুইটাকে একসাথে মিশাইতে হবে, আমার চিন্তার কারণ নাই। একদম মিহি ভর্তা করে নিব। তো আমি সবগুলাকে ভর্তা করে নিলাম। এখন এর সাথে আমি দিচ্ছি মশলা বিভিন্ন, বেশ কতগুলো হয়েছে, বরং অনেকগুলো হয়েছে। এখানে আমার স্বাদ মতো মরিচের গুঁড়া, খুব বেশি দিব না, আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেই জন্য। কতগুলা ধনিয়ার কুচি, ধনিয়া পাতার কুচি, কাঁচা মরিচ কুচি, সাথে একটু লাল মরিচও দিচ্ছি, দেখতে ভালো লাগে আর কি। যার যার পছন্দ মতো ঝাল করে নিলেই হয়। তো ভাজা পড়ে একটু ঝাল ভালোই লাগে। এইখানে 1 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া আছে, মানে আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এগুলোকে আমি একটু তেলে নিছি, ভেজে নিছি, ওইটা দিয়ে দিব। আধা কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ দিব না, আমি বেরেস্তা ব্যবহার করব। স্বাদ মতো লবণ, আলু আর কলা ভালোই লবণ লাগবে। আর 1 চা চামচের মতো টেস্টিং সল্ট দিব। কেউ চাইলে দিতে পারে, না দিলে না, কিন্তু টেস্টিং সল্ট ক্ষতিকর না। এটার সম্বন্ধে বাজে ধারণা প্রচলিত আছে, ভুল ধারণা আর কি। আমি এখানে 2 চা চামচ গরম মশলা নিছি আর 2 চা চামচ মাংসের মশলা নিছি। আমি দুইটাই দিব না, যে কোনো একটা দিব। তা আপনাদের দেখাই দিলাম যে আপনারা দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তা আমি 2 চামচ গরম মশলা এর মধ্যে দিব। আর কেউ যদি পছন্দ করেন তাহলে 2 চা চামচ মাংসের মশলাও দিয়ে দিতে পারেন। যাই হোক, এখন এগুলোকে আমি ভালো মতো মেখে নিব। মাখলাম মোটামুটি। এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে, এখানে 2টা ডিম আছে, 2টা ডিম ভেঙে রাখছি, এটা একটু ফেটে দিয়ে দিব, তাহলে আমার মিশাইতে সুবিধা হবে। আর ডিম দেওয়ার ফলে এটা একটু পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে। সেই জন্য আমি এর সাথে প্রায় 1 কাপের মতো ব্রেড ক্রাম দিব। ব্রেড ক্রাম না থাকলে আগের দিনের মতো 6-7টা টোস্ট বিস্কুট গুঁড়া করে দিয়ে দিতে পারেন। দিয়ে এখন এটাকে ফাইনালি ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেখে নিলাম। এখন এগুলোর থেকে আমি টিক্কা কাবাবের মতো বানিয়ে নেব। ছোটো ছোটো নাম টিক্কা কাবাব যেরকম হয় আর কি, এইরকম চ্যাপটা সুন্দর গোল গোল করে সবগুলোকে বানিয়ে নিব আমি। তো আমি এখানে বেশ কতগুলো বানিয়ে নিলাম। এখন আমি তেল গরম করছি এখানে, শ্যালো ফ্রাই কিন্তু, মানে একদম পুরো ডুবা ফ্রাই না, মানে কাবাবটার অর্ধেক যাতে ডুবে, একদম পুরো ডুবে না যায়, অল্প তেল দিলেই হয়। তেলটা কিন্তু মাঝারি আঁচ কিংবা তার থেকে একটু নিচে আছে। এর মধ্যে আমি এখন এগুলোকে দিয়ে ভেজে নিব, যাতে ঝট করে পুড়ে না যায় আর কি। এই দিয়ে এক পিঠ আমি ভেজে নিব আগে 5-6 মিনিট এক পাশ ভেজে। এখন আমি এগুলোকে উল্টায় দিব, সাথে সাথে উল্টানো না, একটু নরম থাকতে, এই যে একটু বাদামি হলে উল্টাইলে সুবিধা। তা নিলে কিন্তু কলা আলুর জিনিস তেলের মধ্যে গেলে, গরমের মধ্যে গেলে কিন্তু এমনি খুব নরম হয়ে যায় এগুলা। সেই জন্য একটু বাদামি করে এক পাশ ভেজে তারপরে উল্টাইতে হবে। যদি প্রয়োজন হয় এভাবে একটু উঁচা করে দেখে নেবেন যে বাদামি হয়েছে নাকি। যাই হোক, সুন্দর বাদামি হয়েছে এই দিকটা। এখন এই দিকটা আমি দিয়ে বাদামি করে ভেজে নিব, বাস হয়ে যাবে আমার। 4-5 মিনিট ওই পাশটাও ভেজে দেখি কি অবস্থা। সুন্দরই হয়েছে। এখন আমি এই যে দেখেন প্রত্যেকটাই সুন্দর হয়ে গেছে বেশ। এখন আমি এগুলোকে উঠায় নিব টিস্যুর উপরে, যাতে অতিরিক্ত তেলটা চলে যায়। বাকিগুলোকে এইভাবে আমি ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার স্বামী কাবাব টাইপেরই আরেকটা কাবাব। ধরেন এটার নাম দিয়ে দিই স্ত্রী কাবাব। স্বামীদের যখন কাবাব আছে, স্ত্রীদেরও একটা কাবাব থাকা উচিত। শুধুমাত্র আলু আর কাঁচা কলা দিয়ে খুব কম খরচে তৈরি। আমার প্রায় 30টা কাবাব তৈরি করতে 100 টাকারও কম খরচ হলো এই দুর্মূল্যের বাজারে। খেয়ে কেউ বলতে পারবেন না যে এটা মাংস দিয়ে তৈরি না। এই যে আপনাদের ভিতর দিকটা ভেঙে দেখাই, দেখেন ভিতর দিকটা এরকম। কেউ স্টোর করে রাখতে চাইলে এটা কাবাবটা বানায় না ভেজে ভালো একটা এয়ারটাইট কন্টেনারে কিংবা প্যাকেটে ভরে রেখে দিতে পারেন, ফ্রোজেন করে। যখন দরকার বের করে ডিফ্রস্ট করেই ভেজে ফেলতে পারবেন। অনেক কম ঝামেলায় ঝটপট তৈরি দারুণ একটা খাবার। বিকালের স্ন্যাক্স কিংবা ইফতার হিসাবে বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।